এখন আছি মেঘালয়তে, আর এটা আমার জীবনের খুব বড় একটা স্বপ্ন ছিল যে মনসুনে আমি মেঘালয় যাব। মাস তুমি সাবধানে থাকবে। মেঘালয় সিরিজের প্রথম পর্বে আমরা আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে আমরা কলকাতা থেকে মেঘালয় পৌঁছাই। আমরা ভোর 4:30 ঘর থেকে বার হয়েছিলাম। প্রথমে আমরা চলে আসি কলকাতা এয়ারপোর্টে, তারপর এখান থেকে আমরা চলে আসি গুয়াহাটি এয়ারপোর্ট। দেন গুয়াহাটি থেকে আমরা গাড়ি বুক করে সোজা চলে আসি শিলং হয়ে ডকিতে। ডকি থেকে 8 কিলোমিটার দূরে রয়েছে সোনাম প্যাডিং। সোনাম প্যাডিং হচ্ছে মেঘালয়ের একটি ভিলেজ, যেটা একদম পাহাড়ের কোলে, যার নিচ থেকে নদী বয়ে গেছে। এখানে এসে আপনারা থাকতে পারবেন। থাকার জন্য এখানে হোটেল অনেক কম আছে, কিন্তু হোমস্টের অপশান একটু বেশি আছে, আর নদীর ধারে টেন্ট আছে। যদি আপনারা কখন এখানে আসেন দারুণ এক্সপিরিয়েন্স হবে। আর আমরা আপনাদেরকে আগে বলেছিলাম যে মেঘালয় সিরিজ কিন্তু আমি আপনাদেরকে ট্র্যাডিশনাল ওয়েতে প্রেজেন্ট করব না, তো তার জন্য আমরা সোজা কলকাতা থেকে 1217 কিলোমিটার দূরে মেঘালয়ের সোনাম প্যাডিংয়ে পৌঁছে গেছিলাম প্রথম দিনে। সেখানে পৌঁছে কোনোভাবে আমরা একটা রুম ফাইন্ড আউট করি, রুম মানে হোমস্টে ফাইন্ড আউট করি, সেখানে আমরা থাকি। তো প্রথম পর্বে আমরা এই অ্যামেজিং জার্নি, তার সঙ্গে সোনাম প্যাডিংয়ের রাতের হোমস্টে এবং সেখানকার স্থানীয়দের খাবার আপনাদেরকে প্রেজেন্ট করেছি। যদি ভিডিওটা আপনারা না দেখে থাকেন তাহলে আমি আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম, আপনারা ভিডিওটা দেখে নেবেন। পরের দিন সকাল, মানে আজকে তারিখ হচ্ছে আপনার 16 তারিখ, এখন বাজে হচ্ছে 5:40 বাজে। সোনাম প্যাডিংয়ে আমরা কালকে এই রুমটাতে ছিলাম। এই হচ্ছে আমাদের রুম, বুঝতে পারছেন? ওকে, আগের দিন আপনাদেরকে বলেছিলাম আমাদের এই রুমটা খুব বেশি ওপরে নয়, খুব বেশি নিচে নয়, হচ্ছে মাঝামাঝিতে। ঠিক আছে, অ্যাকচুয়ালি রুমটা বেশ ভালো পেয়েছিলাম আমরা। এই রুম থেকে আপনি বেরিয়ে এই হচ্ছে এখানকার সেই ফেমাস যে রিভারটা আছে, সেই রিভারের নদীর জলের আওয়াজ সারা রাত আমরা পেয়েছি। আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো এনাদেরকে, পারলে আপনারা এই রুমটা এসে থাকবেন। দারুণ আছে রুমটা, রাতটা কিন্তু খুব ভালো গিয়েছে। আর সাংঘাতিক বৃষ্টি হয়েছে, মানে লিটারেলি বলতে গেলে আপনার 10:30 11টা থেকে 1 ঘন্টা মতো খুব জবরদস্ত সাংঘাতিক বৃষ্টি হয়েছে কাল রাতে পেয়েছি আমরা। আর এখন এখানে চতুর্দিকে খালি গাছ আছে, সবুজ আছে, নদীর জলের আওয়াজ। একটাই জিনিস খারাপ যেটা লাগছে সেটা হচ্ছে এটাই, খুব বড় বড় সাইজের কিন্তু মশা আছে। ওকে, আমি হাফ প্যান্ট পরে আছি, বেশ কামড়াচ্ছে। তো এখন আপনাদেরকে এখানে যে রিভারটা আছে এই রিভার সাইডে যাব, এটাকে একটু আপনাদেরকে দেখাবো। খুব দারুণ ভিউ আছে এখানকার, ভালো লাগবে আপনাদের। আর সেকেন্ড হচ্ছে এখানে একটা সাসপেন্স ব্রিজ আছে অনেক পুরানো, সেখানে আমরা যাব। তো আমার খুব ইচ্ছা আছে, এখানে একটা জিপ লাইন আছে, সেই জিপ লাইন অ্যাডভেঞ্চার যদি সুযোগ পাই সেটাও করে নেবো আজকের। মানে এই যে অ্যামেজিং ভিউটা, এইটা দেখার জন্যে, সকালের এই ভাইবসটা নেওয়ার জন্যে, রাতের বেলায় এই ভাইবসটা নেওয়ার জন্যে আমরা মৌলিলং ভিলেজে ছিলাম না, আমরা সোনাম প্যাডিং এসেছিলাম। क्या मिलेगा इसमें, क्या है और इसमें अच्छा कितना करके? वो वेज हाँ 150। और मैगी? मैगी वेज मैगी 60 और एग मैगी 7। ओके, 10 ঘন্টা সব রেডি করছে। সোনাম প্যাডিংয়ের ভোরের এই ভিউ আপনাকে টাচ করে যাবে, অনেক দিন পর্যন্ত এখানকার ভিউ আপনার মনে গেঁথে থাকবে। মেঘালয় আসলে অবশ্যই ডকিতে আসবেন, আর ডকিতে এসে নাইট স্টে কিন্তু সোনাম প্যাডিংয়ে আপনারা করবেন। আর এখানকার অ্যামেজিং সিনারি, অ্যামেজিং ভিউ আপনাকে দারুণ ইমপ্রেস করবে। আমার তো দারুণ লাগছে। বাট একটা কথা আপনাকে মাস্ট বলবো, সেটা হচ্ছে রুম অ্যাভেলেবেল কিন্তু অনেকটাই কম এখানে। হোমস্টে এইসব জিনিসপত্র আছে কম। আর সেকেন্ড হচ্ছে যেটা আরও বেশি আছে সেটা হচ্ছে আপনার ওই কী বলে টেন্ট আছে। কিন্তু কালকে রাতে যা বৃষ্টি হয়েছে, আমি আর শুভেন্দু দুজনে মিলে বসে আলোচনা করছিলাম যে ভাই টেন্টের অবস্থা কী হবে। প্রচুর বৃষ্টি হয়েছে কালকের। আর ওই যে দেখছেন সেই বিখ্যাত এখানকার সাসপেন্স ব্রিজ, আর তার উপরে দেখা যাচ্ছে একটা জিপ লাইন আছে। কেমন ভিউটা কেমন? আমি বলেছিলাম না যে এখানে
আমরা তো যদি কালকে রাতে করে এসেছি, যদি আমরা সন্ধ্যাবেলা আসতাম তাহলে সন্ধ্যাবেলার ভিউটা বেশ আরও ভালো লাগতো। মানে আমরা কালকে এসে পৌঁছেছি এখানটা 7টার সময়, তো সন্ধ্যাবেলা আমরা আর এখানটা আসিনি, ইচ্ছা ছিল এখানটায় আসার আর কি, তো সেটা আমাদের হয়নি কারণ অনেক লেট করে এসেছিলাম। দাদা, দিস বস ফর বোটিং আর ফিশিং? नहीं अभी नहीं करना है, बाद में करना है। ये क्या बोटिंग के लिए? ओह अच्छा अच्छा, फिशिंग, फिशिंग मछली, ओके। আর যেখানে এই সমস্ত যে বোট আছে এখানটায়, এনারা কিন্তু এখানটায় মাছ আছে ভালো সব। সকালবেলা দেখছি ফিশিং করতে বেরিয়েছে, মাছ ধরার ছিপ নিয়ে ওই দিকটা দেখতে হচ্ছে অনেকে বসে গেছে। এখানটা অনেকে আসে যারা কিনা হচ্ছে এসে বোটিং করে। বোটিং করবে শুভেন্দু? অনেকক্ষণ ধরে ফিশিং করছে কিন্তু ছেলেটা, ছিপ পেতে রেখে দিয়েছে। দারুণ। এইটা হচ্ছে আপনার সাসপেন্স ব্রিজ আছে, তো আমরা এখন ওইটাতে যাব। আর সোনাম পেটাঙ্গে যখন আসবেন এটা একটা বড় আকর্ষণ আছে, ওটা কিন্তু বেস্ট অ্যামেজিং লাগে কিন্তু ওখান থেকে। যখন আমি মেঘালয়ের প্ল্যান করছিলাম যে মেঘালয় পৌঁছে আমি কোন কোন জায়গা মাস্ট যাব, তার মধ্যে এখানকার এই যে ব্রিজটা আছে এটার নাম আমি খুব স্ট্রংলি নিয়েছিলাম যে এখানে আমাকে অবশ্যই যেতে হবে। আরেকটা কথা, নিচ থেকে যখন আমরা নিচে যখন নামবেন এখানে এসে ওপরে উঠবেন, এখানে অনেকটা কিন্তু যাদের একটু পায়ে ব্যথা আছে বা সিনিয়র সিটিজেন একটু সাবধানে, আর একটু স্লিপি আছে। এগুলো অত বেশি মেনটেন হয় না, তো একটু কেয়ারফুল থাকবেন। বাবা, খাড়াই উঠলে আমার কেদারনাথের কথা মনে পড়ে। কালকের আমরা এখানে প্রথমে গাড়ি পার্ক করেছিলাম। যখন আপনি গাড়ি পার্ক করবেন নেবে হচ্ছে 100 টাকা, ফুল নাইট রাখলে হচ্ছে 100 টাকা, আর যদি কিছুক্ষণের জন্য রাখেন তাহলে হচ্ছে 50 টাকা। ওফ, ওপর থেকে যা লাগবে এখানটায়। এখানে ডিটেল দেওয়া আছে, সাসপেন্স ফুট ব্রিজ, এটা কবে হয়েছিল, কবে এটাকে আবার রিস্ট্রাকচার করেছিল, সব দেওয়া আছে। ও বাবা, আর এখান থেকে স্টার্ট হচ্ছে আপনার, এটা কিন্তু কাঁপছে। এসো। ও, এটা একটু যেন ভয় লাগছে। যা হয় হবে, যাব। আসবে না, আসলে ছেড়ে দাও। আমার বন্ধু তো বললো আসবে না, আমি যাচ্ছি। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহেরও প্রাচীর। আপন প্রাঙ্গণে তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেটা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বাসিয়া ওঠে, যেটা নির্ধারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্র বিচরিতার্থায়। যেটা তুচ্ছ আছাড়ের মরুবালু রাশি, বিচারের শতপথ ফেলে নাহি গ্রাসী। পুরুষে করণী শতভা নিত্য যেথা, তুমি সর্বকর্মের চিন্তা আনন্দের নেতা। নিজ হস্তে নির্দয় আঘাত করি পিতা, ভারতের সেই স্বর্গে করো জাগরিত। লিটারেলি ইটস মুভিং। অ্যাকচুয়ালি এখন আমি আছি হচ্ছে মেন একদম মুখটাতে আর কি, ওপরটাতে আর কি। এটা দুলছে কিন্তু, বাট এক্সপিরিয়েন্স ভালো হবে। অনেক পুরানো, নট ওয়েল মেনটেন। আপনি যখন ওয়াকিং করবেন নিচের দিকে তাকাবেন না। এই দেখুন ওখানে হচ্ছে জিপ লাইন আছে। আমার বন্ধু শুভেন্দু বলছিল করবো, তো এই ব্রিজটাতে উঠতেই ভয় পেয়ে গেল। এক কথায় ব্রিজ থেকে সারাউন্ডিং ভিউ, মানে চতুর্দিকের ভিউ, স্পেশালি নিচের, অ্যামেজিং। আপনি কোনোদিন আপনার মন থেকে ভুলতে পারবেন না, এরকম দৃশ্য আপনি উপভোগ করবেন।
জলের আওয়াজ চতুর্দিকে, পাহাড়ি এরিয়া, সবুজই সবুজ, মানে মনোমুগ্ধ পরিবেশ চতুর্দিকে আর কি। কিছু হয়ে গেলে এই যাত্রায় আর দীপাদির সাথে দেখা করতে হবে না। আহা, এদিকে কি হারে সবুজ দেখতে পাচ্ছি, সুন্দর। দ্বিতীয় দিনের সকালে এখান থেকে আমি রিয়েলাইজ করি যে আমার মেঘালয়ে আসার ডিসিশনটা একদমই সঠিক হয়েছে। কিন্তু ভিডিও বানাতে বানাতে ও একদম পুরো মিডিলে চলে এসেছে। আচ্ছা, আপনারা যারা ইনস্টাগ্রাম ফেসবুক আমার সঙ্গে কানেক্ট নেই, আমি লিঙ্ক দিয়ে রাখলাম, আর স্ক্রিনেও শেয়ার করে রাখলাম, সেখানে আপনারা কানেক্ট হতে পারেন। আরও কিছু ডিটেলস শর্ট ভিডিও আমি শেয়ার করি, ভালো লাগবে আপনাদের সেখানেও। এটা কেমন, ভালো লাগলো? হ্যাঁ, আমরা প্রথমে ভাবলাম কেউ নেই, যখন আমরা এসেছি দুইজন মিলে, তারপরে এখন দেখছি ভরে গেছে। আমি তো প্রথমে ভাবছিলাম এখানে কেউ যায়ও, মানে ভয়ের কিছু নেই বেসিক্যালি প্রথম। তো সাসপেন্স ফুটব্রিজ দেখে এবার আমরা রুমে যাব, ফ্রেশ হব, চেক আউট করে আমরা যাব এখান থেকে। হচ্ছে আজকে ডে ট্যুর সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে ডাউকিতে। বাস চলো। কি লেখা আছে, কি ভাষাটা আছে, এটা এদের হচ্ছে খাসি ভাষায় আছে, তো বুঝতে পারলাম না কি লেখা আছে। मतलब यहाँ पर बोल रहा है कि स्लो जाने के लिए जो दौड़ेगा उसके लिए 2000 रुपया फाइन है। एक कब ये ब्रिज हुआ था, कितना साल पुराना? আপনারা যারা এখানে এসেছেন জানেন যেটা কবে হয়েছিল, কমেন্টে প্লিজ শেয়ার করুন। এবার আমাদের এখান থেকে চেক আউট করতে হবে। যদিও আমাদের রুম আছে সকাল 12টা পর্যন্ত, আর এখন টাইম হচ্ছে সকাল 8টা। তো দিনের বেলা তো আপনাদেরকে দেখাতে পারিনি রুমটা, তো যাওয়ার সময় একবার দেখিয়ে দিই। তো এটা ছিল আমাদের ওয়াশরুম, আর এই ছিল আমাদের রুম। এখন আমরা চেক আউট করছি, আর এখান থেকে কিন্তু ভিউ খুব সুন্দর। চলো। তো লেট হয়ে গেল, কটা বাজে শুভেন্দু? 8:45। আমাদের টার্গেট ছিল 8টার সময় চেক আউট করবো। थैंक यू। क्या नाम है आपका? हमसे। सो कॉल करेगा, रूम मिलेगा ना? मिलेगा। नंबर बता दीजिए। 8870170907। एंड योर गुड नेम? हमसे। हमसे। AMSE। ओके, आपका पहले से कॉल करना होगा। ठीक। ऑनलाइन कुछ साइड है आपका? हमारा अभी नहीं है? अभी नहीं है, सिर्फ गूगल मैप्स में। तो आपका फ़ोन बुकिंग करने से हो जाएगा? फुल बुकिंग। ओके, एक दिन 2 दिन? एक दिन 2। ওকে, থ্যাংক ইউ। তো আপনারা যখন আসবেন হামসে দাদা নাম্বার দিয়ে রাখলাম আমি, কন্ট্যাক্ট করবেন। রুম এখানে কম আছে, আগে থেকে বুকিং করে আসবেন, তাহলে কিন্তু রুম পাবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, বাই। ডেসক্রিপশন বক্সে আমি আমাদের হোটেলের নাম্বার শেয়ার করে রাখলাম। অ্যাডভান্স বুকিংয়ে যাবেন না, স্পটে গিয়ে বুক করবেন। তো এখন আমরা বার হলাম, এখন এখান থেকে যাবো হচ্ছে আমরা ডকি যাব। তো আমরা এখান থেকে বার হচ্ছে, এখন বাজে হচ্ছে 8:50। এই ভিলেজে যখন আপনারা এন্ট্রি করবেন, চেকপোস্ট আছে, এখান থেকে আপনাকে এন্ট্রি করতে হবে। 50 রুপিস আপনাকে এখানটা দিতে হবে। কালকের আমরা এই রাস্তা দিয়ে গিয়েছিলাম, তখন 6:30 7টা বাজে, অনেক কিছু দেখাতে পারি আপনাদেরকে তখন। তো এই রাস্তাটা জাস্ট দেখুন, এখানে চতুর্দিকে অনলি সবুজ গ্রিন, ঠিক আছে, আর হচ্ছে জল, আর পাশে একটা নদী বয়ে চলেছে। খাড়াই দেখুন কত, ফার্স্ট গিয়ারে গাড়ি চলছে। তামসিল বর্ডার, তামসিল বর্ডার, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, নাও না। আপসে দাদা আমাদেরকে ডকিতে যাওয়ার আগে আরেকটা জায়গায় সন্ধান দিল। আমরা গাড়িতে বসে তিনজনে সেটারই সার্চিং করছিলাম কি আছে এবং কিভাবে যাওয়া যায়। না এদিক আসেই নেই, একটু ভিতরে যেতে হবে মানে। আচ্ছা, এখন আমরা একটা জিনিস নতুন অ্যাড করলাম, ডকি যাচ্ছিলাম আমরা। তো ডকি থেকে একটু গেলে আমরা পেয়ে যাবো হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের চেক পয়েন্ট, মানে অফিসিয়ালি আপনি আপনার ভিসা পাসপোর্ট নিয়ে
আসতে পারবেন। যারা বাংলাদেশ থেকে চাইছেন মেঘালয় ঘুরতে আসবেন, তো কোথা থেকে আপনারা আসবেন সেই আমরা চেক পয়েন্টে যাচ্ছি। সোনাম প্যাডিং থেকে বর্ডারের ডিস্টেন্স খুবই কাছে। তো যখন আপনারা নিচ থেকে ওপরের দিকে উঠবেন, প্রথমে একটা মেন রুট পাবেন। সেই মেন রুট থেকে আপনাকে ডান দিক নিতে হবে। ডান দিকে কিছুটা রাস্তা যাওয়ার পর একটা 3 মাথা পড়বে। সেই 3 মাথা থেকে আপনি আবার ডান দিক নিলে চলে যাবেন ডকি, এবং বাঁ দিক নিলে আপনি চলে যাবেন ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের চেক পয়েন্ট। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে আরও 1 কিলোমিটার। বর্ডারের শেষ প্রান্তে একটা এখানে পেট্রোল পাম্প দেখতে পাবেন। In 200 meters, your destination will be on the left. থ্যাংক ইউ গুগল। এই হচ্ছে বর্ডারটা, চলো। জানি না এখানটা আবার রেকর্ডিং করতে দেবে কিনা। আমি প্রথমে এসে যেটা কাজ করলাম, আমাদের বিএসএফের লোককে জিজ্ঞেস করলাম যে স্যার ফটো নেওয়া যাবে তো, প্রথমে জিজ্ঞেস করে নিলাম, তো স্যার বললো হ্যাঁ নাও। এই মেঘালয়তে অনেক মানুষ আসে আর কি বাংলাদেশ থেকে ঘুরতে, তো তারা এই সমস্ত জায়গা থেকে আসে আর কি। তো আপনারা চাইলে বাংলাদেশ থেকে যারা ভিডিও দেখছেন এখানে আসতে পারেন, মেঘালয় খুব ভালো জায়গা এসে ঘুরে যেতে পারেন। আর এখান থেকে ইন্ডিয়ানসরা অনেকে যায় বাংলাদেশে ঘুরতে। ওপারটা হচ্ছে আপনার বাংলাদেশ, লেখা আছে ওয়েলকাম টু বাংলাদেশ তাম্বিল ল্যান্ড কাস্টম স্টেশন। ওদিকে বাংলাদেশের ফ্ল্যাগ আছে, আর এদিকে হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে। আপনি কি বাংলাদেশ থেকে আসছেন? আচ্ছা, স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার একটু যাই সামনে থেকে একটু फोटो নিই। कोलकाता सर? अच्छा, आप कहाँ से सर? मैं महाराष्ट्र। जय महाराष्ट्र। और मेरा नाम पता है क्या सर? शिवाजी। शिवाजी है? अरे ये सर। शिवाजी जो महाराज। महाराष्ट्र थे ना हमारे, शिवाजी एक ऐसे महापुरुष थे हमारे महाराष्ट्र के, हाँ। उसके जैसे योद्धा कोई नहीं। नहीं सर, एकदम सही, कोई नहीं है। सबसे बड़ा वही है। सिर्फ महाराष्ट्र में नहीं है, पूरा इंडिया में। এবার হচ্ছে বাংলাদেশের ফ্ল্যাগ, ঠিক আছে। ওখান থেকে যেটা বললাম, ওখান থেকে আপনাদের চেকিং হবে, ভিসা পাসপোর্ট সব চেক করার পরে ইন্ডিয়া থেকে এসে চেক করবে, ঠিক আছে। চেকিং করার পরে তারপরে এন্ট্রি দেবে। এই থেকে বাংলাদেশি ভাইরা এসে ছবি টবি তুলছে। কোথা থেকে ভাইয়া সব আপনার? কোথা থেকে? কুমিল্লা। আপনি? একসাথে। বাঙালি আমি, কলকাতা থেকে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। তো আমরা এখন এখান থেকে এক্সিট করছি। চলো। ওখানে একজন কিছু বিক্রি করছিল, ঠিক আছে। তো আমি জানি ওটা নেওয়া হচ্ছে ঠিক হবে না, তো আমি ওনাকে জাস্ট প্রাইসটা জিজ্ঞেস করলাম। জিজ্ঞেস করার পরে আমি আমাদের অফিসিয়ালকে পারমিশন নিলাম যে নেওয়া যাবে কি, তো উনি বললো না, তো আমি নিলাম না। তো আপনারা যখন আসবেন এইসব ব্যাপারগুলো, ছোটোখাটো জিনিসগুলোকে মেনটেন করবেন, বিকজ এই জিনিসগুলো আপনারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন, ওগুলোতে বিভ্রান্তি ছড়ায়, সেসব জিনিস আপনারা পোস্ট করতে যাবেন না। আমরা যাচ্ছি ডাউকি। কত কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে? এখান থেকে বেশি না, 3 কিলোমিটার হবে। ওই মিনিট 15-20 টাইম লাগবে। এখন ডকি থেকে আমরা ফার্স্ট ব্রেকফাস্ট করব, তারপরে ডকিটাকে আপনাদের সামনে ঘুরে দেখবো। খুব শুনেছি ভালো, আমি ফার্স্ট টাইম আসছি, যারা আপনারা কখনো আসেননি আমি আপনাদের সামনে ভার্চুয়ালি এটাকে প্রেজেন্ট করছি। আর যারা আসতে চাইছেন ভিডিওটা দেখুন, পুরোটা খুব ইনফরমেটিভ হবে, সমস্ত ইনফরমেশন আপডেট থাকবে ভিডিওতে। বহু মানুষ বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে বেশি আসে আর কি। আমি জানি না ইন্ডিয়া থেকেও যায়, বাট পার্সেন্টেজ হচ্ছে বাংলাদেশ থেকে বেশি মানুষ আসে। আপনারা যারা সহমত হবেন কমেন্টে জানাতে পারেন। দেখুন এখানে একটা কালী মন্দির আছে, আর ইম্পর্টেন্স কথা হচ্ছে বাংলা ভাষায় লেখা আছে। এটা ভালো লাগলো। চলো, শিলং এখান থেকে 82। डॉकी टूरिज्म डेवलपमेंट। ओह अच्छा, ये डॉकी रुको कहाँ पर है? डॉकी है भैया, और सामने उधर उमसी में है। ये मेन डॉकी मार्केट यहाँ 800 रुपये बोटिंग पर बोट। मार्केट अच्छा ठीक है। আপনারা চাইলে এখান থেকেও বোটিং করতে পারেন, যেমনটি আপনাদেরকে দেখিয়ে রাখলাম। এখান থেকে যদি করেন সেক্ষেত্রে প্রাইস পয়েন্টটাও কিন্তু একটু কম, কিন্তু আমরা এখান থেকে এগিয়ে গিয়ে ব্রিজটা ক্রস করে সামনে থেকে আমরা বোটিংটা করব।
এখন আমরা এন্ট্রি করব ডকির সেই বিখ্যাত ব্রিজ, যেটা আমরা প্রথম দিন যাওয়ার সময় আপনাদেরকে সন্ধ্যাবেলা হয়ে গেছিলো বলে দেখাতে পারিনি। তো আজকে দিনের বেলা চেষ্টা করব তার কিছু অংশ দেখানোর জন্য। কিন্তু এখানে আপনাদেরকে বলে রাখবো যে ডকি ব্রিজে কিন্তু কোনো রকম ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নেই। भैया रुको रुको रुको, हाँ बोलिए। बोटिंग करा भैया? कितना है बोटिंग चार्जेस? 800 रुपये होता है भैया, कितना मिनट का? 45 मिनट। चलिए, क्या नाम है आपका? आप घुमाएंगे ना? क्या नाम है आपका? हाँ, तीतास। आइए आइए आइए, तीतास अच्छा नाम है, तीतास। मेरा नाम शिवाजी। आपका नाम? शिवाजी। आप बोलिए शिवाजी। क्या बोले? शिवाजी बोलिए। शिवाजी। राइट। और ये मेरा दोस्त है बंकू, बोलिए। बंकू 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 एक बार किन्तु करे नी उच्चारण। অনেকটা উপর থেকে নামতে হবে। দিস ইজ অফিস। ও গুড মর্নিং স্যার, কেমন আছেন? ভালো ভালো ভালো, বাংলা বোঝেন তো? ভালো। কত টিকিট কত করে? যেমন 45 মিনিট আছে, 1 ঘন্টা আছে। হ্যাঁ, আর 45 মিনিট আপনার পুরো রিভারটা শুধু যাওয়া আসা। হ্যাঁ এটা হলো 800 টাকা পার বোট। হ্যাঁ আর 1 ঘন্টা নিলে 20 মিনিট আইল্যান্ডে নামতে পারে। হ্যাঁ, ওটা কত? 1000 টাকা। 1000 টাকা করে দাও। कैश नहीं, यूपीआई कैश तो दादा नहीं 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 वो तो जो 3 नहीं, जनों मुझे था नहीं, वो तो हम लोगों का साथ है, मतलब हम तो 2 लोग हैं। कौन से स्मार्ट पीपल, डिजिटल इंडिया है ना, यूपीआई, फोन पे, गूगल पे। ये आज पकड़े हो अभी? अरे बाप रे, ये क्या नाम है फिश का? टंगरा। टेंगरा। डूबेगा नहीं ना? क्या मेरा है ना? ये ডকির রিভারে আপনাদের সবাইকে স্বাগত। এখানে যখন আপনারা বোটিং করবেন, এখানটা দুটো প্রাইস পয়েন্ট আছে। প্রথম প্রাইস পয়েন্ট হচ্ছে আপনার 800 রুপিস নেবে, সেটা আপনাকে 45 মিনিট ঘোরাবে। আর যদি আপনি 1000 টাকা দেন তো সেক্ষেত্রে আপনাদেরকে আরও 15 মিনিট একটা আইল্যান্ডে গিয়ে ওরা আপনাকে ছাড়বে, সেখানে আপনারা কিছু ফটো তুলতে পারবেন। তো আমরা 1000 টাকা নিয়েছি, একটা বোটে থাকবে হচ্ছে 3 জন। ডকিতে যদি আপনি নভেম্বর কিংবা ডিসেম্বরে আসেন তো এখানকার ওয়াটার জল এতটা ক্লিয়ার থাকে যে নিচের পাথর আপনি দেখতে পাবেন। বাট মনসুন বেস্ট টাইম হতে পারে, কিন্তু ডকির জন্য কিন্তু এই রিভারটা এনজয় করার জন্য কিন্তু মনসুন কিন্তু বেস্ট টাইম নয়, কারণ সেই ক্লিয়ার জলটা আপনি পাবেন না। ইভেন নিচের পাথরও দেখা যায় নভেম্বর ডিসেম্বর মাসে। তো তার ভাইব যদি আপনারা নিতে চাইছেন তাহলে আপনাকে সাজেস্ট করবো আপনি নভেম্বর ডিসেম্বরে আসুন। আর আদারওয়াইজ মেঘালয়ের সব প্লেস হচ্ছে সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে মনসুন। যদি আপনি নভেম্বর কিংবা ডিসেম্বর মাসে আসেন আর বোটিং করেন দুপুর 12টা থেকে 3টের ভেতরে, তাহলে আপনি কিছু এরকম ভিউ পাবেন। বাট যদি আপনি বর্ষাকালে আসেন তাহলে কখনোই আপনি ভিউটা পাবেন না, কারণ বর্ষাকালে কিন্তু জল ঘোলা থাকে, চতুর্দিক থেকে উপর থেকে জল নদীতে এসে অ্যাড হয়। अभी तक मिला मच? ओह, अच्छा। ओ, কিন্তু তাছাড়াও এই রিভারে বোটিং করার কিন্তু বেশ মজা আছে, স্পেশালি যখন এই বোথ সাইড থেকে নিয়ে যাচ্ছে পাহাড়ের কোল দিয়ে, এর ভিউ কিন্তু খুব দারুণ। মানে যখন যাবেন দুটো সাইড থেকে আপনাকে নিয়ে যাবে, কারণ হচ্ছে এই মাউন্টেন সাথে আছে, ভিউটা ভালো আসবে। মাঝখানে কিন্তু জলের তেজ একটু বেশি আছে, তো যাওয়ার সময় এক সাইড থেকে নিয়ে যাবে, ফেরার সময় অপোজিট সাইড থেকে নিয়ে যাবে।
हमको भी दे दो हमको भी दे दो आप लोग नीचे साइड भी आप लोग का पास 15 मिनट टाइम है ना हाँ तो आप लोग उसमें डिवाइड करो यहाँ पे भी स्टॉप करेगा तो नीचे साइड भी स्टॉप करेगा तो आप लोग डिवाइड करो आप लोग के पास 15 मिनट है ना स्टॉप करना है ना बांग्लादेश 0 पॉइंट तो वहाँ पर स्टॉप यहाँ मत कीजिए दरगाह नहीं है हाँ ओके वहाँ पर বোটিং করবে আপনারা চাইলে এখানে এসে দাঁড়াবে যখন 10 মিনিট আপনারা চাইলে কিছু খাবার কিনে এখানে খেতে পারবেন চলো আচ্ছা আমরা তো 1 ঘন্টার টাইম নিয়েছিলাম তো 1000 টাকা নিয়েছে তো আমরা ওখানে নামিনি যাতে হচ্ছে এই জায়গাটা আমরা একটু বেশি টাইম কাটাতে পারি এখন আমরা এখান থেকে বাংলাদেশ ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি সেখানে আমাদের বোট 15 মিনিটস মতো দাঁড়াবে তো এখন আমরা যেখানে যাচ্ছি ওখানে হচ্ছে ইন্ডিয়া শেষ ওর পর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ बांग्लादेश আচ্ছা এটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের ইন্ডিয়া এখানটা দেখুন বর্ডার সিকিউরিটি ফোর্স আছে আমাদের দেশের ফ্ল্যাগ আর ওপারটা হচ্ছে আপনার হচ্ছে বাংলাদেশ এই তো ওর লেখা আছে এই দূরে দেখুন কত বাংলাদেশি লোক এখানে এসেছে কি নাম কলকাতা একজন দাঁড়িয়ে আছে ওখানে নাম হচ্ছে আরিফ আমি বললাম কলকাতা থেকে সব বলছে ঢাকা থেকে এসেছি কত লোক এসেছে ওই দিক থেকে বাংলাদেশ থেকে এপারে ইন্ডিয়া ওপারে বাংলাদেশ মানে দেশভাগ 1947 তারপরে 1971 ঠিক আছে দুটো দেশ মাতৃভাষা এক দুই বাঙালি দুদিকে দাঁড়িয়ে আছে ঠিক আছে এপার ওপার আসতে গেলে পারমিশন লাগবে তো আজ থেকে 1 থেকে 1.5 বছর আগে যারা এসেছিলেন আপনারা যেখানে যা সিনারি দেখেছেন এখন কিন্তু অনেক কিছু চেঞ্জেস হয়েছে ডকি ভ্রমণ আমাদের এখানেই শেষ হচ্ছে আপনাদের কাছে খুব মাস্ট রেকমেন্ডেশন রইল যদি এই জলের ক্লিয়ারিটি এখানকার অ্যাকচুয়াল ভাইবসটা আপনারা নিতে চাইছেন ফিল করতে চাইছেন নিচের পাথর দেখতে পাবেন তাহলে আপনাদের জন্য বেস্ট টাইম হচ্ছে नवंबर दिसंबर যেটা আমি আগে বলেছি सबसे ज़्यादा कौन सा टाइम में आता है इधर लोग दिसंबर और हम लोगों को बोटिंग कराए हम लोगों को दादा तीतस दा सो तीतस दा आपको हेल्प करेगा तीतस दा का नंबर मैं दे दूंगा दादा थैंक यू सो मच आपका नंबर बता दीजिए आपको कॉल करेगा लोग को तो क्या नंबर बोलिए आपका 87 हाँ 98002975 যখন আপনারা এখানে আসবেন তিতাসদার সঙ্গে মিট করবেন তিতাসদা খুব ভালো করে ঘুরিয়ে দেয় থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম ভাইয়া কটা অবধি খোলা থাকে আপনাদের এটা সকালে হ্যাঁ সকালে 7টা 7টা আর ইভিনিংয়ে 5:30 আপনি বাংলা ভালো বোঝেন বাংলা স্কুলে এখানে বাংলা স্কুল আছে আচ্ছা আচ্ছা ডাউকি মার্কেট মন্দির সব কিছু আছে আচ্ছা এখানে কি বেশি আপনার ওই বাংলাদেশ থেকে লোক আসে ঘুরতে নাকি চেকপোস্ট থেকে লোক আসে প্রচুর আছে না অনেকটা উপরে বাপরে যদি মনে হয় যে আপনি ব্রেকফাস্ট কিংবা লাঞ্চ করবেন আপনি তা সোনাম প্যাডিংও করে নিতে পারবেন অথবা ডকি মার্কেট থেকেও করে নিতে পারবেন যদিও আমাদের ঘোরার তাড়া একটু বেশি ছিল তাই আমরা সেই এরিয়াগুলোকে ক্রস করে চলে আসি এখন আমরা যেখানে আছি এখান থেকে আমরা হালকা কিছু ব্রেকফাস্ট করে আমরা এখন যাব এখান থেকে মাউলিলং ভিলেজ যেখানটা আছে হচ্ছে এশিয়ার সবচেয়ে ক্লিনেস্ট ভিলেজ তার পাশে রয়েছে একটা লিভিং রুট ব্রিজ সেটা দেখার জন্য নুন ছড়িয়ে দিয়েছে প্রচুর শসা খেলাম আর বিস্কুটের প্যাকেট নিচ্ছি এখান থেকে 30 কিলোমিটার দূরে হচ্ছে মাউলিং গ্রাম ওখানে গিয়ে লাঞ্চ করে ভিলেজ ঘুরে লিভিং রুট দেখবো 95 ठीक है आप 100 रुपये रखिए 400 दीजिए তো আজকের মতো সেকেন্ড পার্ট এই পর্যন্ত দেখা হচ্ছে আপনাদের সাথে মেঘালয় সিরিজের থার্ড পার্টে সো ভিডিওটা লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না মিনিমাম এইটুকুনি করে দেবেন শেয়ার না করলেও চলবে লাইক অ্যান্ড কমেন্টটা করবেন আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে পারেন
আর ইনস্টাগ্রাম ফেসবুকে চাইলে আপনারা কানেক্ট হতে পারেন আমার সাথে। থ্যাংক ইউ সো মাচ, আসছি খুব তাড়াতাড়ি।